হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল তপন লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদেরকে দেখাবো 43 সাইজ কামিজ, 43 ছাতির কামিজ তোমরা কিভাবে কাটিং ও স্টিচিং করবে এবং কিভাবে তোমরা ব্যাক পার্টে চেন ফিটিংস করবে, সেটা আমি তোমাদেরকে আজকে দেখাবো। তোমরা মনোযোগ সহকারে দেখো, দেখলেও তোমরা এই কামিজটা কাটিং ও সেলাই শিখে যাবে সম্পূর্ণভাবে। তার জন্য আমি একটা মাপ নিয়ে নিয়েছি। ফুট হচ্ছে 13, ছাতি হচ্ছে 43। ফুল বাস্টের ছাতির মাপে কামিজ কাটিং হয়। ফুল বাস্টের ছাতি হচ্ছে 43, কোমর 37, হেস্ত 14, হিপ হচ্ছে 42, ঝুল 37, সাইড কাট 20, মোহরা 17, হাতা 15, মুহুরি 9, সামনের ডিপ 6.5, পিছনের ডিপ 2.5 ইঞ্চি। পেছনের ডিপ যেহেতু 2.5 ইঞ্চি, আমি ফুট আছে 13, সেখানে আমি 1 ইঞ্চি প্লাস করব, তার সাথে যোগ করে ফুট 14 ফুটে কাটিং করব। শেষ তো শোল্ডার যেহেতু জয়েন্ট হয়, শোল্ডার জয়েন্টে হাফ ইঞ্চি করে চলে যায়, সেখানে শেষ তো 14 আছে, সেখানে হাফ ইঞ্চি আমি অ্যাড করব 14.5। ঝুল আছে 37, সেখানে 2 ইঞ্চি আমি যোগ করে কাটিং করব 39। নিচের ফোল্ড আর উপরের শোল্ডার জয়েন্টের জন্য আমি 2 ইঞ্চি এক্সট্রা নেব। ঝুল 37 প্লাস 2 39 ঝুলে কাটিং করব। সাইড কাট আছে 20, শোল্ডার জয়েন্ট চলে যাচ্ছে হাফ ইঞ্চি, সেই কারণে আমি এখানে 20.5 হাফ ইঞ্চি এক্সট্রা নেব। সাইড কাটের সাথে হাফ ইঞ্চি এক্সট্রা, সাইড কাট 20, হাফ ইঞ্চি যোগ করলে 20.5। চলো এবার কিভাবে আমি কাটিং করব সেটা আমি দেখাচ্ছি। আমি একটা 2 মিটারের কাপড় নিয়ে নিয়েছি। আমি কাপড়টাকে প্রথমে উল্টো করে ভাঁজ করে নেব, কেন সোজা দিকে স্কেচ করা হয় না, চকের দাগ পড়ে যাবে, দেখতে বাজে লাগবে। আমি প্রথমে কাপড়টাকে দু ভাঁজ করে নিলাম। এরপরে এটাকে আমি 4 ভাঁজ করব। এই যে খোলা দিকটা আমার দিকে রেখেছি, এইটাকে ফোল্ড করে দেবো ওইদিকে। এইভাবে কতটা ফোল্ড করব সেটা আমাকে দেখতে হবে। এখানে আমার ঘের কত সেটা আমাকে দেখতে হবে আগে। সবার প্রথমে ঘের, আমার ঘের আমি কিভাবে বের করব, আমার হিপ আর ছাতি দেখতে হবে যে কোনটা বড়। ছাতি 43 আর হিপ 42, তাহলে ছাতি হচ্ছে 43, ছাতি বড়। ছাতিকে 4 দিয়ে ভাগ করে আমি 1 ভাগ নেব, তার সাথে 2.5 ইঞ্চি লুজিং যোগ করব। 3.5 ইঞ্চি পর্যন্ত দেওয়া যায় ঘের, যে যেরকম ঘের পছন্দ করে সেই রকম ভাবে আমরা দেব। 2 ইঞ্চি স্ট্রেট ঘের এসে দাঁড়াবে, 2 ইঞ্চি, তারপরে 2.5 ইঞ্চি, 3 ইঞ্চি, 3.5 ইঞ্চি পর্যন্ত দেওয়া যায়। তারপরে দিতে গেলে ফিনিশিং বাজে চলে আসবে। তা আমি সেখানে 2.5 ইঞ্চি ঘের দেব, মানে 2.5 ইঞ্চি এক্সট্রা নেব। যা ছাতিকে 4 দিয়ে ভাগ করে যা হবে, তার সাথে 2.5 ইঞ্চি এক্সট্রা যোগ করে দেখব কত হচ্ছে। আমার ছাতিকে 4 দিয়ে ভাগ করলে হবে 10.5 2 সুতো, তার সাথে 2.5 ইঞ্চি যোগ করব 13 ইঞ্চি 2 সুতো। তাহলে আমি দেখবো এখানে আমার 13 ইঞ্চি 2 সুতো এখানে আসছে কিনা। ঘেরটাকে আমি এইভাবে দেখবো, 13 ইঞ্চি 2 সুতো, দেখো 13 ইঞ্চি 2 সুতো দিয়ে আমার ভাঁজ হয়েছে। ফোল্ড করার সময় এটা ভালো করে দেখতে হবে, এখানে কাপড় আপ ডাউন থাকে এই ভাঁজের দিকে, এটা ভালো করে দেখে নিতে হবে। আর ভালো করে আয়রন করে নেবে কাপড় কাটিং এর সময়। নিচে সমান আছে, আমি নিচ থেকে ঝুলটা নেব। আমি ঘেরের দাগটা এখানে দিয়ে নিচ্ছি। ঘের হচ্ছে 13 ইঞ্চি 2 সুতো, 13 ইঞ্চি 2 সুতো, এখানে 13 ইঞ্চি 2 সুতো যেখানে হবে সেখানে আমি এই যে দাগটা দিয়ে নিলাম, 13 ইঞ্চি 2 সুতো। এবার আমি ঝুলের মাপ নিয়ে নিচ্ছি। এখানে ঝুল হচ্ছে 37 আর 2 এ 39। এই দাগটাকে আমি সোজা করে নিচ্ছি। আমার পুট হচ্ছে 13, সেখানে 1 ইঞ্চি অ্যাড করব, যেহেতু পিঠের ডিপ 2.5 ইঞ্চি, তাহলে 14, 14 অর্ধেক 7, আমি এখানে 7-এ একটা দাগ দিলাম। আবার এই সোজা নিচে 7-এ আরো একটা দাগ দেব, কেন এই লাইনটাকে সোজা করতে হবে।
এই লাইনটা আমি সোজা করবো, তার আগে আমি দেখে নেবো আমার মোড়া কাটিং কততে নামছে। আমার মোড়া কাটিং আমি নামিয়ে দেবো 6 ইঞ্চি। এখান থেকে আমি 6 ইঞ্চিতে নামিয়ে দিচ্ছি। 6 ইঞ্চি নামিয়ে দিলাম। তাহলে এখান থেকে এবার আমার ছাতি দেখতে হবে। 6 ইঞ্চি নামিয়েছি, এখান থেকে 6 ইঞ্চি নামিয়েছি। দাগ দেওয়ার আগে আমি এখানে ফুটের দাগ দিলাম। তারপর এখান থেকে যেটা নামাবো মোড়া কাটিংয়ের দাগ দিলাম। এবার আমি এখান থেকে ছাতির দাগ দেবো। এগুলো মার্জিন করার আগে আমার দেখে নিতে হবে বগল মোড়া আছে কিনা, তারপরে আমি দাগগুলো দেবো। না হলে প্রচুর দাগ হয়ে যাবে। এবার এখান থেকে হচ্ছে আমার ছাতি হচ্ছে 10.5 2 সুতো, 4/1 ভাগ, 10.5 2 সুতো। এখানে আমি দেখবো আমার মোড়া কাটিং হচ্ছে 17। মোড়া হবে বগল মোড়া 17। তাহলে আমি এখানে শোল্ডারের জাস্ট এখানে 1/2 ইঞ্চি আমি ডাউন দেবো। কেন, উপর থেকে 2.5 ইঞ্চি ডিপ, আমি এখানে 1/2 ইঞ্চি শোল্ডার ডাউন দেবো, শেপ দেবো। তারপরে আমি সেলাই মার্জিন যেখানে হবে সেখান থেকে আমি এভাবে ধরে নিয়ে দেখবো আমার 17 আসছে কিনা। দেখো 17 চলে আসে, 16 আসছে মানে কাটিং এর পরে 17 চলে আসবে। তাহলে আমার ঠিক আছে, মোড়া কাটিং 6 আমি নামিয়ে দিচ্ছি। তোমরা ছাতিকে 6 দিয়ে ভাগ করবে। এটা না বুঝতে পারলে ছাতিকে 6 দিয়ে ভাগ করবে। প্রথমে কতটা নামাবো যদি না বুঝতে পারো, একটা ফর্মুলা রয়েছে। ছাতিকে 6 দিয়ে ভাগ করবে, ভাগ করে এখানে নামাবে। এখানে নামানোর পরে তখন তারপরে তোমরা আপ ডাউন করবে যে হচ্ছে কিনা। এবার এখান থেকে 1 ইঞ্চি, এখান থেকে 1 ইঞ্চি এইভাবে আমরা একটা দাগ এই পয়েন্ট করব, করে এইভাবে শেপ দিয়ে দেবো, গোলাই করে নিলাম। এবার শেষ তো হচ্ছে 14, সেখানে আমি 1/2 ইঞ্চি অ্যাড করবো, 14.5। সাইড কাট হচ্ছে 20, সেখানে 20.5। এবার এইখানেই আমি নিয়ে নেবো আমার কোমরের মাপটা। এখানে হচ্ছে শেষ তো যেখানে, সেখানে কোমরের মাপ নেবো 9.5, 4/4 ছাতি এই কোমর হচ্ছে 37, 4/1 হচ্ছে 9 ইঞ্চি 2 সুতো। 9 ইঞ্চি 2 সুতোতে আমি দাগ দিলাম। এবার হচ্ছে হিপ হচ্ছে 42, 10.5, 4/1 10.5, 10.5 দাগ দিলাম। মার্জিন গুলো হয়ে গেল। এখানে আমি একটা দাগ দেবো অরিজিনাল যেটা, এটা হচ্ছে ছাতিকে 4 দিয়ে ভাগ করে যেটা হবে সেটা আমি দাগ দেবো আগে, তারপরে আরেক ইঞ্চি যোগ করবো, 10.5 2 সুতো। এবার আমি দাগগুলো কেটে নিচ্ছি। অরিজিনাল যে দাগ, মার্জিন গুলো টেনে নিলাম। এবার আমি এখানে হচ্ছে 2 ইঞ্চি অ্যাড করবো উপরে, লুজিং এক্সট্রা কাপড় রাখার জন্য 2 ইঞ্চি করবো। এইসব জায়গায় 1.5 ইঞ্চি, এই দুটো জায়গায় 1.5 ইঞ্চি অ্যাড করবে। আর 1.5 ইঞ্চি বেশি করা যায় না, তাহলে সাইড মুড়তে পারবে না। আর এখানে খিচাবো, একটা খিচানো ভাব চলে আসবে সোজা করলে। তাহলে আমি 1.5 ইঞ্চি কোমরে, 1.5 ইঞ্চি হিপেও 1.5 ইঞ্চি। আমি যেখানে সাইড কাট হলো সেখানে হিপের মাপ নিলাম, আর এখানে ঘের নিলাম 2.5 ইঞ্চি। তাহলে এই দাগগুলো আমি দিয়ে নিচ্ছি। ড্রয়িং কমপ্লিট। এবার আমি কাটিং করে নেবো। এরপরে হাতা কাটিং করব। হাতাটা আমি বলেছিলাম এখানে হচ্ছে 15, এটা 15 হবে না, ওটা হবে 18। আর মৌরি হবে 9, 9 থাকবে, হাতাটা বাড়বে, হচ্ছে 18 হাতা হবে। বন্ধুরা, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর নোটিফিকেশন বেলটি অন করে রাখো। রাখলে আমি যখন ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে। আমার ভিডিও দেখে তোমাদের কাজ শিখতে খুবই সুবিধা হবে। তবে ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না। আর যারা নতুন ভিডিও দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে পাশে থাকো। তোমরা অবশ্যই ভালো করে কাজ শিখতে পারবে, ঘরে বসেই কাজ শিখতে পারবে তোমরা। অনেক কিছু আমরা দেখেই শিখে যেতে পারি। আমি যেভাবে তোমাদেরকে দেখাচ্ছি অবশ্যই তোমরা খুব ভালো করে মনোযোগ সহকারে দেখলে তোমরা খুব ভালোভাবে কাজ শিখতে পারবে। তো কাটিং হয়ে গেছে, এবার আমি হাতাটা কাটিং করবো।
আমি কাপড়টাকে 4 ভাঁজ করে নিয়েছি। ঝুল হচ্ছে 18, আর তার সাথে 1.5 ইঞ্চি আরও অ্যাড করব উপরে সেলাই আর নিচের ফোল্ডের জন্য 1.5 ইঞ্চি। এই কটন কাপড় হলে 1.5 ইঞ্চি অ্যাড করতে হয়। তাহলে ঝুল হচ্ছে 18, 19, 19.5, 19.5, মুড়ি হচ্ছে 9, তার অর্ধেক 4.5। এই 4.5 আরও 1 ইঞ্চি আমি এক্সট্রা নিয়ে নেবো লুজ লুজ রাখার জন্য, এক্সট্রা কাপড় রাখার জন্য। মৌরা হচ্ছে 17, তার অর্ধেক হচ্ছে 8.5, আরও 1.5 ইঞ্চি যোগ করব 10। এই সোজা 10-এ আরও একটা দাগ দেবো। এবার এটাকে এখান থেকে এটা নামাবো কত, এটা তোমরা কনফিউজ হয়ে, এটা যদি ঠিকঠাক আমরা না নামাতে পারি এই হাতার এইটা, তাহলে হচ্ছে হাতার নিচে বগলে, হাতার নিচে কাপড় জড়ো হবে, হাতার শেপটা ঠিক দিতে হবে পারফেক্ট। এটা যে ফর্মুলা রয়েছে, ছাতিকে 8 দিয়ে ভাগ করবে, ছাতিকে 8 দিয়ে ভাগ করবে, যেটা হবে সেটা তোমরা নামাবে। তবে ছাতি হচ্ছে তোমরা যে ছাতির, এটা ফুল বাস্টের ছাতিকে ভাগ করবে না, যেটা হচ্ছে বগলের, এটা হচ্ছে দুটো মাপ নিতে হয়। আপার আপার যেটা লোয়ার ছাতি, বগলের নিচ থেকে ফিতে ধরলে যে ছাতি পাওয়া যায়, সেই ছাতিটাও এখানে মাপ নিতে হয়। আমি তোমাদেরকে সেটা নিয়ে দেখাইনি, তোমরা অনেকেই কনফিউজ হয়ে যাচ্ছ মাপে। সেই কারণে আমি ফুল বাস্টের ছাতি শুধু লিখেই তোমাদেরকে দেখালাম ফুল বাস্টের ছাতির মাপে হয়, সেই জন্য আমি এখানে তোমাদের দেখালাম। এর হচ্ছে বগলের নিচ থেকে ফিতে ধরলে যে ছাতি হয় সেটা হচ্ছে 38। সেই 38কে তোমরা, অরিজিনাল ছাতি হচ্ছে 38, যেটা বগলের নিচ থেকে ফিতে ধরা হয় সেটা হচ্ছে 38, এই মাপে হচ্ছে ওটা ব্লাউজ বানানো হয় ওই মাপে। আর ওইটাই হচ্ছে অরিজিনাল ছাতি। সেই ছাতিকে তোমরা 8 দিয়ে ভাগ করবে। ছাতি হচ্ছে 38, তাহলে 38কে বা 8 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা তোমরা এখানে নাও, বা যেটা তোমাদের অরিজিনাল ছাতি হবে সেটাকে ভাগ করলে সেটা না এখানে নামিয়ে দেবে। এই 4.5 4.5 ইঞ্চির মতো হচ্ছে, 4.5 2 সুতোর মতো হচ্ছে, 4.5 2 সুতো আমি এখান থেকে নামিয়ে দিলাম, এখান থেকে এটা 4.5 2 সুতো নামিয়ে দিলাম। এই নামিয়ে দিয়ে এবার আমি দাগগুলোকে স্ট্রেট করে দিচ্ছি, সোজা করে দিলাম, বুঝতে সুবিধা হবে। দেখো এখানে 10.5 দাগ দিয়েছি, এটা সোজা করবে এইভাবে, এখান থেকে কর্নার করবে, এইভাবে কর্নার করার পরে এই সেম স্কেলটা তোমরা ব্যবহার করবে, তাহলে তোমাদের এখানকার মাপগুলো লাগবে না, ফিটিংস খুব সুন্দরভাবে হয়ে যাবে। এখানকার যে মাপগুলো নিতে হয় সেটা নেবে, যখন মেজারমেন্ট করবে তখন কাস্টমার থেকে নেবে, কিন্তু শুধু ফিতে দিয়ে করার পরে দেখে নেবে, কিন্তু শেপ স্কেল দিয়ে টেনে নিলেই তোমাদের হাতার ফিটিংস চলে আসবে। তো এটা এইভাবে ডাউন করে দেবে, যেখানে এখান থেকে মেপে দেখবে যেখানে তোমাদের হাতার মোড়া হচ্ছে, মোড়া যেখানে হচ্ছে এক্সট্রা কাপড় বাদ দিয়ে যেখানে হচ্ছে সেখান থেকে এটা ডাউন করে দেবে এইভাবে। দেখো হয়ে গেছে, এবার আমি কাটিং করে নিচ্ছি। তারপরে শেপটা আমি যখন কাজ করব, আমার প্রতিটা ভিডিও তোমরা দেখবে, আমি যখন কাজ করি, যখন হচ্ছে একদম পুরো এগুলো ফিনিশিং করে নিই, তারপরে আমি তারপরে শেপটা দিই। কেন হচ্ছে যখন আমরা ফিটিংস করি এগুলো মুড়ে নিই অনেক সময়, তারপরে দেখা যায় যে কাপড় একটু আপ ডাউন হয়, ফিনিশিং করতে হয়, তাহলে তারপরে শেপটা এখন দিলে তখন একটু গন্ডগোল হয়। তাহলে হচ্ছে আমি যখন কাজ করব তখনই তারপরে শেপটা দিয়ে নেব। জামার মধ্যেও তারপরে শেপটা আমি কাজ করার সময় দেবো, কেন এখানে সামনের যখন ডিজাইন আমি বসাবো, এটা পেস্টিং কেটে বসাবো, আমি গলার ডিজাইন কাটলাম না, এখানে পেস্টিং বসিয়ে কাজ করব। আমি যত কাজ করি পেস্টিং বসিয়ে কাজ করলে ভালো ফিনিশিং আসে। তাহলে পেস্টিং এর মধ্যে কেটে আমি কাপড়ের মধ্যে আয়রন করে বসিয়ে দিয়ে তারপরে এটা কাজ করব। আর হচ্ছে যখন তারপরে শেপটা দেবো, ওখানে একই ডিজাইন, দুটো পার্টের ডিজাইন একই, আমার ভুল হয়ে যেতে পারে ডিজাইন বসানোর সময়, পেছনের পার্টে সামনেরটা বসিয়ে দিতে পারি। তাহলে আমি কি করবো, বসানোর পরে সামনে যখন ডিজাইন বসাবো তারপরেই আমি তারপরে শেপটা দেবো জামার মধ্যে। যদি আলাদা ডিজাইন হতো তাহলে সামনের পার্ট আমার বোঝা যেত যেটা সামনের পার্ট, তাহলে আমি তখন এটা তারপরে শেপটা দিয়ে নিতাম, তাহলে আমার সুবিধা হতো, নাহলে অনেক সময় গন্ডগোল হয়ে যায়। তাহলে এই অবস্থায় আমার হলো, এবার হচ্ছে আমি পেস্টিং কাটবো, পেস্টিং কেটে তারপরে এটা স্টিচিং দেখাবো তোমাদের। এভাবে চেন জয়েন্ট হবে, চেনের জন্য একটা 3.5 ইঞ্চি চওড়া করে, এইভাবে যত বড় চেন হবে তার থেকে একটু বেশি, 4 ইঞ্চি বেশি তোমরা নিয়ে নেবে, নিয়ে একটা চেন পট্টি নিয়ে নেবে। দেখো এটা 3.5 ইঞ্চি চওড়া করে আমি একটা পট্টি নিয়ে নিচ্ছি। এই চেনের জন্য 3.5 ইঞ্চি চওড়া করে একটা পট্টি আমি নিয়ে নিলাম। দেখো 3.5 ইঞ্চি আছে, এখানে দেখো 3.5 ইঞ্চি, আমার এগুলো আন্দাজ হয়ে গেছে, আমি আন্দাজেই কেটে নিই।
এটা 3.5 ইঞ্চি চওড়া। দেখো এখান থেকে এই যে 3.5 ইঞ্চি চওড়াই কেটেছি আমি। তো সামনের গলা পেছনের গলা পেস্টিং এর মধ্যে কাটিং করব, তাই জন্য পেস্টিং নিয়ে নিয়েছি। আমার কাটিং এর সময় বলা হয়নি পাশের গলাটা, পাশের গলা হচ্ছে 3 ইঞ্চি 2 সুতো নেব, যেহেতু আমার ডিপটা কম, ব্যাক পার্টের ডিপ হচ্ছে 2.5 ইঞ্চি। আমি দেখো পেস্টিং এর মধ্যে পেস্টিংটা ভাঁজ করে নিয়েছি, ভাঁজ করে একটা দাগ কেটে নিলাম সোজা উপরের দিকে 3 ইঞ্চি 2 সুতো, পাশের গলার দাগ দিলাম, আর ব্যাক পার্টের ডিপ হচ্ছে 2.5 ইঞ্চি, আর 3 ইঞ্চিতে দাগ দাগ দিলাম। এবার এটা গোল করে নিলাম, এবার পেস্টিংটা কাটিং করে নেব। আর পেস্টিং এর উপরে আমি যেভাবে কিছুটা পেস্টিং রেখে দিই, এইভাবে তোমরা রেখে কাটিং করবে, তাহলে তোমাদের গলা সরে যাবে না বসানোর সময়। ভালো করে লক্ষ্য করো আমি কিভাবে কাটিং করছি। এবার আমি মিডিলে একটা পেন্সিলের দাগ দিয়ে দেবো, তাহলে আমার মিডিল বুঝতে সুবিধা হবে পরে। এবার আমি ফ্রন্ট পার্টে পেস্টিংটা কাটিং করে নেবো। ফ্রন্ট পার্টে আমি পান ডিজাইন করব, এইভাবে একটা স্কেল দিয়ে দাগ দিয়ে দিলাম, যেভাবে ব্যাকপার্ট কাটলাম সেইভাবে আমি ফ্রন্ট পার্টটাও কাটিং করছি। পাশের গলা 3 ইঞ্চি 2 সুতো দিলাম, আর সামনের ডিপ 6.5, 7 ইঞ্চিতে আমি দাগ দিয়ে দেখো পানের একটা ডিজাইন করে দিলাম। উপর দিয়ে কিছুটা পেস্টিং রেখে দিলাম, যাতে আমার পেস্টিং আয়রন করে বসাতে খুবই সুবিধা হবে, সরে যাবে না, পাশের গলা সরবে না। দেখো 1/2 ইঞ্চি বরাবর পেস্টিং রেখে এইভাবে আমি কাটিং করে নিলাম, আর মিডিলে একটা পেন্সিলে দাগ দিয়ে দিলাম, তাহলে আমার মিডিল বুঝতে সুবিধা হবে। এরপর আমি আয়রন করে কাপড়ের মধ্যে বসিয়ে নেবো। দেখো লাইলিনের মধ্যে কাপড় শর্ট পড়েছে, আমি লাইলিনের মধ্যে ফ্রন্ট পার্টের ডিজাইনটা বসিয়ে নিলাম, পান শেপের যে ডিজাইনটা করেছিলাম, এইভাবে আয়রন দিয়ে বসিয়ে নেবে। ব্যাক পার্ট এখানে বসিয়ে নেব, এইভাবে আয়রন দিয়ে হিট দিয়ে বসিয়ে নেবে তোমরা। নিয়ে অল্প বরাবর মার্জিন কাপড় রাখবে, এটাকে সাইডে মোড়ার জন্য, পেস্টিং এর মধ্যে মোড়ার জন্য কাপড় রেখে এটা কাটিং করে নিচ্ছি। সেম ভাবে এটাও আমি কাটিং করে নিচ্ছি। এরপর স্টিচিং করব। সবার প্রথমে আমি পেস্টিংটাকে মুড়ে নিচ্ছি সাইড থেকে, এইভাবে যে এক্সট্রা কাপড় রেখেছিলাম সেটা দিয়ে পেস্টিং এর মধ্যে এইভাবে তোমরা মুড়ে নেবে। এটা মিডিল বরাবর এইভাবে ভাঁজ করবে, আমি যেভাবে ভাঁজ করছি এইভাবে ভাঁজ করে তোমরা মিডিলে একটা ছোট্ট কাট দিয়ে দেবে, তাহলে মিডিল বুঝতে সুবিধা হবে। ফ্রন্ট পার্টের পেস্টিংটাকেও আমি সেম ভাবে মুড়ে নিচ্ছি সাইডে। এটাও মিডিল বরাবর ভাঁজ করে মিডিলে একটা ছোট্ট করে কাট করে দেবে, তাহলে জামার মধ্যে পেস্টিং বসাতে খুবই সুবিধা হবে। এটা চেন আমি জয়েন করব, চেন লাগাবো। চেনের জন্য যে পোর্টটি আমি 3.5 ইঞ্চি চওড়া পটি নিয়েছিলাম, আর চেনের থেকে একটু বড় রাখবে তোমরা, সেটাকে আমি সাইড বরাবর একটু সরু করে ভাঁজ করে দিলাম, দু সাইডে সেম ভাবে সরু করে ভাঁজ করে দেবে। তোমাদের খুব সোজা ভাবে আমি দেখালাম এই কামিজ কাটিং। এরপর আমি হাতাটাকে রেডি করে নিচ্ছি। হাতা 18 ইঞ্চি হাতা, হাতার সামনে আমি 1 ইঞ্চি বেশি রেখেছিলাম, 1.5 ইঞ্চি বেশি নিয়েছিলাম, ঝুল প্লাস 1.5 ইঞ্চি, 1 ইঞ্চি আমি ফ্রন্টে এটা 1/2 ইঞ্চি করে 1 ইঞ্চি মুড়ে নিলাম, মুড়ে নিয়ে দুটো পরপর সেলাই দিয়ে নিলাম, সাইড একদম জয়েন করে নিচ্ছি। তোমরা একসাথে হাতা জামার মধ্যে জয়েন করে তারপরে সাইড মুড়তে পারো, সাইডে সেলাই করতে পারো মাপজোক করে।
আমি একেবারেই সাইড জয়েন করে আলাদা করে জয়েন করব। মাপজোক নিয়ে যখন আমরা কাজ করি তখন এইভাবেই হাতা জয়েন করি, তাতে ফিনিশিং খুব ভালো হয়। এই ফ্রন্ট পার্টে তোমরা পিন সেট করে বসাতে পারো, বা এইভাবে মিডিল বরাবর সেলাই করে তোমরা সেলাই, এইভাবে আমি যেভাবে করছি সেইভাবে তোমরা পেস্টিং এর উপর থেকে সেলাই তুলবে না, পেস্টিং এর গা ধরে যেভাবে কেটেছি সেই গা বরাবর তোমরা এইভাবে সেলাই করে নিতে পারো। এইভাবে সেলাই করবে, যেভাবে পেস্টিং এর উপরে তোমরা সেলাই করবে না, সেলাই পেস্টিং এর গা ধরে সেলাই করে আসবে। আর অবশ্যই তোমরা পিন সেট করে নিয়ে কাজ করবে। যদি আমি যেভাবে করলাম সেলাই করে, এভাবে যদি করতে না পারো অবশ্যই পেস্টিং এর পিন সেট করে নেবে। দেখো আমি কাপড়টাকে কেটে ফেললাম, কিছুটা বরাবর কাপড় রেখে ছোট ছোট করে কাট করে দিলাম আমি। এই ছোট ছোট করে কেটে না দিলে তাহলে পেস্টিং ঘোরানো সম্ভব হবে না। পেস্টিংটাকে আমি ছোট ছোট করে কেটে নিলাম। এরপরে আমি সব ফ্রন্ট পার্টের শেপ দিইনি, ফ্রন্ট পার্টের শেপটা আমি এখন দিয়ে নিচ্ছি। দেখো 1 ইঞ্চি বরাবর এইভাবে ভেতর দিকে ঢুকিয়ে স্কেল দিয়ে দাগ দিয়ে নেবে। এবার এইভাবে তালপাটের শেপটা দিয়ে নেবে। আমি 6 সুতো বরাবর ভেতর দিকে তালপাটের শেপটা দিলাম। ফ্রন্ট পার্ট হয়ে গেছে। এবার আমি ব্যাক পার্ট, যেটা পেস্টিং এর মধ্যে বসিয়েছিলাম, যে গোল গলা করেছিলাম ব্যাক পার্টে, সেটাকে আমি বসাবো। এইভাবে মিডিল বরাবর ভাঁজ করে একটা ভালো করে চেপে দাগ দিয়ে নেবে তোমরা, বোঝার সুবিধার জন্য মিডিল। এইভাবে যে আমি জামার মধ্যে কেটে রেখেছিলাম আর পেস্টিং এর মধ্যে কেটে রেখেছিলাম, সেখানে আমি পিন সেট করে এটাকে বসিয়ে নিচ্ছি। দেখো এখানে আমার চেন সেট হবে, তাই এখানটা ঠিক মিডিলে একটা রিপিট করে নেবে। তাহলে যখন আমি কেটে দেবো তখন ওটা খুলে যাবে না পেস্টিংটা। এবার মিডিলে যে দাগ দেওয়া আছে সেই দাগ বরাবর আমি কেটে নেবো, তার আগে পেস্টিংটাকে কেটে নিচ্ছি। এবার ছোট ছোট করে কেটে দিচ্ছি, পেস্টিংটা ঘোরাতে সুবিধা হবে। এই যে মিডিলে বরাবর তোমরা ভালো করে মিডিল বরাবর ভালো করে ভাঁজ করে দিয়ে নিচ্ছি আমি, কেন চেন জয়েন্ট করতে হবে, তার জন্য ভালো করে আমাকে ভাঁজ দিয়ে নিতে হবে মিডিল কাটার জন্য। দেখো চেনটাকে দিয়ে আমি দাগ দিলাম, চেনের থেকে একটু ছোট করে তোমরা এইভাবে কেটে দেবে। এবার আমি এটাকে কেটে নিলাম। অবশ্যই চেন দিয়ে মেপে দেখে নেবে, চেনের থেকে ছোট করে কাটবে। যতটা তোমার চেন থাকবে তার থেকে অন্তত 3 ইঞ্চি ছোট করে কাটবে। দেখো নিচের দিকে তোমরা ভালো করে যে কেটে রেখেছিলাম সেই কাটার সাথে তোমরা পিন সেট করে নেবে। এই যে পট্টিটা যেভাবে কেটে রেখেছিলাম দেখো, এবার এই যেখানে পিন সেট করে রেখেছিলাম কাটার সাথে, যেভাবে আমি কোণ করে এইভাবে চেনটাকে সেলাই করলাম, আবার কোণ করে ওপর দিকে বেরিয়ে আসবো। তোমরা সরু বেশি চওড়া করে এখানে সেলাই করবে না, 2 সুতো বরাবর তোমরা সেলাই করবে এই দুটো পার্টের সেলাই। এবার এই কর্নারে ছোট করে একদম কোণটা কেটে নেবে, দিয়ে একটা চাপ সেলাই মারবে। এই যে যে পট্টিটা আমি জয়েন করলাম সেই পট্টির ওপর থেকে চাপ সেলাইটা এইভাবে চাপ সেলাই দিয়ে নেবে। এইভাবে ফোল্ড করে নেবে, ভেতর দিকে ফোল্ড করে নিয়েও আর একটা চাপ সেলাই দিয়ে নেবে। তাহলে তোমাদের চেনটা খুব ভালোভাবে জয়েন্ট হবে। আর পরে চেনটা এরকম একটু উঁচু হয়ে থাকে সেটা হবে না, এই সেলাইটা করে নিলে চেনটা বসে থাকবে সব সময়ের জন্য। নাহলে কিছুদিন ইউজ করার পরে তারপরে চেনটা আস্তে করে এরকম একটা উঁচু হয়ে থাকে, সেটা হবে না। এইভাবে চাপ সেলাইটা দিয়ে নিলে, যেভাবে চাপ সেলাই দিয়ে বসাচ্ছি এইভাবে তোমরা বসাবে, তাহলে চেন খুব দারুণ ফিটিংস হবে।
এবার চেন জয়েন করার জন্য অবশ্যই তোমরা সিঙ্গেল চাপ লাগিয়ে নেবে, ডবল চাপ খুলে। তো সিঙ্গেল চাপ আমি লাগিয়ে নিয়েছি, নিয়ে একদম চেনের গা ধরে আমি সেলাই করে যাচ্ছি এদিকের পার্টটা। চেনটা এভাবে খুলে নেবে, নিয়ে চেনের গা ধরে তোমরা একদম সেলাই করে যাবে, যেন গ্যাপ না থাকে। এরপরে চেনের রানারটাকে উপর দিকে তুলে দিলাম, তুলে দিয়ে একদম কর্নার পর্যন্ত সেলাইটা এনে এখানে চাপটাকে আমি চেঞ্জ করে নেব। এবার ডবল চাপ, এই সিঙ্গেল চাপের আর প্রয়োজন নেই আমার। এখানে এসে আমি ডবল চাপ লাগিয়ে নিলাম। একদম কর্নার পর্যন্ত সেলাই এনে এইটা এক সুতো বরাবর ওপর দিকে চাপিয়ে দেবে এবারে সেলাইটা। দেখতে হবে এখানে কাপড় জড়ো না হয়। ঠিক সেম ভাবে সেলাইটাকে নিয়ে আসবে, নিয়ে এসে এইভাবে সেলাইটাকে ঘুরিয়ে এক সুতো ওপর দিকে চেনটাকে তুলে নিয়ে এই সেলাইটা চেনের গা ধরে চাপ সেলাইটাকে রেখে একটু দূর থেকে সেলাই হবে এটা, কিন্তু এক সুতো এই চেনের উপরে তুলে দিতে হবে। এই কাপড়টাকে তুলে দিয়ে তোমরা এইভাবে ধরে ধীরে ধীরে সেলাই করে নেবে। উপরে অবশ্যই ম্যাচ করতে হবে সেলাইটা। তো চেনটাকে আবার নিচের দিকে টেনে নিলাম, নিয়ে এখানে ফিনিশিং করে দিলাম। এবার ব্যাক পার্টের যে পেস্টিং আমি জয়েন করেছিলাম এটাকে আমি ফিনিশিং করে দিচ্ছি। চেন অবস্থায় এটাকে ফোল্ড করে চেনটা ভেতর দিকে ঢুকে গেল। আর এইভাবে তোমরা চাপ সেলাই দিয়ে ফিনিশিং করে নেবে। এই যে চেনের নিচের দিকে যে এক্সট্রা কাপড়টা যেটুকু রাখতে হয় সেই চেনটাকে মুড়িয়ে ফিনিশিং করে দিতে হবে। এখানে কাপড়টা ভাঁজ করে চেনের মুখে ওটাকে সেলাই করে দিতে হবে। এবার ফ্রন্ট পার্ট ওপেন রেখেছিলাম পেস্টিংটা, এবার শোল্ডার জয়েন করে নিচ্ছি। দেখো প্রতিটা সেলাইয়ের মধ্যে, প্রতিটা ভিডিওর মধ্যে আমি যেভাবে জয়েন করি শোল্ডার সেইভাবে আমি জয়েন করছি, খুব ভালো করে দেখো। ফ্রন্ট পার্টের পেস্টিংটা আমি আগে ফিনিশিং চাপ দিইনি, ব্যাক পার্টে চাপ দিয়ে নিয়েছিলাম এইটা জয়েন করার জন্য। ওর মধ্যে সেলাইয়ের সাথে মিলিয়ে এটাকে সেলাই করে নিলাম। সোজা করলে সেলাইটা ওর ভিতরে ভাঁজ হয়ে ঢুকে যাবে, খুব সুন্দর ফিনিশিং হবে। এবার মাপজোক করছি, যতটা কাপড় আমি রেখেছিলাম সাইডে এক্সট্রা, সেই এক্সট্রা কাপড় আমি বাদ দেবো। ছাতি, কোমর আর হিপে সেটা বাদ দিয়ে ফিতে দিয়ে দেখে নেবো মার্জিন করে। এইভাবে এখানে 1.5 ইঞ্চি রেখেছিলাম, 1.5 ইঞ্চি এদিকে 1.5 ইঞ্চি দাগ দিয়ে এইভাবে দেখে নিতে হবে যে আমার মাপজোক ঠিক আছে কিনা। কেন কাটার সময় অনেক সময় কাপড় একটু বড় হয়ে যেতে পারে, ভাঁজে থাকে। দেখো শেপ স্কেলের সাহায্যে এইভাবে যেভাবে দাগ দিচ্ছে এইভাবে দাগ দিয়ে এবার সাইডে সেলাই করে নেব। এই হিপ পর্যন্ত যেখানে দাগ দিয়েছি ওখানে সেলাই এনে আমি সেলাইটা একটু গ্যাপ করে আমি রিটার্ন করব। প্রথম সেলাইটা সিঙ্গেল দিয়েছি, একটু কিছুটা গ্যাপ রেখে আরেকটা সেলাই করে দিচ্ছি। এটাকে ডবল সেলাই দিলাম, কেন যদি কোনো কারণে টাইট হয় প্রথম সেলাইটা খুলে দিলেই আবার সেকেন্ড সেলাইটা ডবল থাকবে, ওটাতে আমার নিয়ে নেবে। এবার আরো একদিকে এক সাইডে করেছিলাম, আরো এক সাইডে আমি দাগটা দিয়ে নিলাম।
সেম ভাবে এখানেও আমি সেলাই দিয়ে নিচ্ছি। প্রথম সেলাইটা সিঙ্গেল রাখলাম, পরে একটু গ্যাপ ছেড়ে এটা ডবল সেলাই দিয়ে নিচ্ছি। এবার দেখো আমার হয়ে গেছে। এবার বগল মোড়া মেপে দেখতে হবে। সাইড জয়েন করে নিচ্ছি। এবার হচ্ছে নিচে সাইডে আমি মুড়বো, সাইডে মোড়ার দিকে 6 সুতো করে দেখো, এইভাবে আমি দাগ দিয়ে দিচ্ছি 6 সুতো করে, বাদ দিলাম। 6 সুতো করে মার্জিন, সেলাই মার্জিন রেখে এটা ফোল্ড করে ঠিক এইভাবে আমি ফোল্ড করে সেলাই করে নিলাম এদিকে, আরো একদিকে আমি সেলাই করছি। এদিকেও ভাঁজ করে সেম ভাবে। তবে সাইড ফোল্ড করার সময় অবশ্যই কাপড় টানবে না, টানলে বেড়ে যাবে। সাইড ফোল্ড করতে পারবে না, আলগা হাতেই সেলাইগুলো করতে হবে। সাইড ফোল্ড করে পর আবার একটা ধার ধরে আমি সেলাই করে দিচ্ছি। তবে বেশি চওড়া করে এটা মুড়বে না, এটা হাফ ইঞ্চি বেশি চওড়া করবে না, তাহলে দেখতে বাজে লাগবে। একদিকে সাইড আমি মুড়ে নিয়েছি, আরো একদিকে সাইডটা আমি মুড়ে নিচ্ছি। সেম ভাবে আরো একদিকে সাইড আমি মুড়ে নিচ্ছি। দেখো পরপর দুটো সেলাই দিয়ে নিচ্ছি। বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। লাইক কমেন্ট শেয়ার করলে সাবস্ক্রাইব করলে আমাদের ভিডিও দেওয়া আরো আগ্রহ বাড়ে, ভালো করে দেখানোর আগ্রহ বাড়ে। তোমরা অবশ্যই যারা ভালো করে কাজ শিখতে চাইছো অবশ্যই, যারা নতুন চ্যানেলে ভিডিও দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যারা পুরনো আমার ভিডিও দেখছো, যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখো, অবশ্যই তাদেরকে বলবো একটা লাইক করার জন্য। দেখো সাইডটা এইভাবে সমান করে ওখান থেকে ধরে এসে নিচটা মেলাতে হবে, মিলিয়ে তারপর 1 ইঞ্চি, তোমরা এই যে এখানে নিচ থেকে 1 ইঞ্চিতে একটা চকের দাগ দিয়ে দেবে। যদি কাপড় বাড়তি থাকে তখন কেটে সমান করে নিতে হবে। তো সাইডটা আমি মুড়ে নিচ্ছি, 1/2 ইঞ্চি করে ফোল্ড করে আমি মুড়ে নিচ্ছি। এখানেও নিচে পরপর দুটো সেলাইতে নিচে একটা সেলাই দিতে হবে। এবার দেখো বগলটা আমি মেপে নিচ্ছি, যা বগল মোড় আমার দরকার সেটা ঠিক আছে কিনা। দেখো আমি শোল্ডারে শেপ দিইনি এর আগে,
শোল্ডারের শেপটা ওই জন্য আমার একটু বগল মোড়া বাড়তি হয়েছে। বগলের শেপটা এখানে শোল্ডারে 1/2 ইঞ্চি করে শেপ দিয়ে কাটিনি, সেই শেপটা আমি এখন দিয়ে নিচ্ছি। একটু বাড়তি করে সেলাই করলাম, 1/2 ইঞ্চি ডাউন করে সেলাই করে এবার আমি এটা শেপটা দিয়ে নেবো এখানে কেটে। দেখুন আমার বগল মোড়া চলে এসেছে, আমি ইন্টারলক করে নেবো। এইভাবে সাইডে ইন্টারলক করে নিলে তাহলে দেখতে ভালো হবে আর সুতো উঠবে না। এবার ফ্রন্ট পার্টে এবার শোল্ডারটাকে সোজা করে নিয়ে ফ্রন্ট পার্টের চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি আমি। যে পান ডিজাইন ছিল সেটা আমি একদিকেরটা খুলে রেখেছিলাম শোল্ডার জয়েন করার জন্য, এবার আমি ফিনিশিং করে নিচ্ছি ওটা। সাইডে এইভাবে মুড়ে নেবে, তাহলে আমার হাতা জয়েন করতে খুবই সুবিধা হবে। হাতার মধ্যে এইভাবে আমরা কোণ করে মুড়ে নেব। এবার হাতার যা মুড়ি ছিল, হাতার মুড়ি ছিল 9, 9-এর অর্ধেক 4.5 আমি দাগ দিয়ে নিচ্ছি। আর মোড়া ছিল আমার 17, তার অর্ধেক 8.5। আমি এইভাবে 8.5-এ আমি দাগ দিয়ে নেব। যেভাবে আমি জামার মধ্যে মেপেছি ঠিক সেম ভাবে আলগা হাতে এখানেও মাপবো, মেপে নিয়ে এবার সেম স্কেলের সাহায্যে এইভাবে তোমরা দাগটা টেনে নেবে। এইভাবে সেম স্কেল দিয়ে দাগ টেনে নিলে হাতার ফিনিশিং খুব ভালো আসে। এটা সিঙ্গেল সেলাই দেবে, পরপর দুটো সেলাই দেবে একটু গ্যাপ ছেড়ে। কোনো কারণে প্রথমটা টাইট হলে খুলে দিলে যেন পরের সেলাইটা নিয়ে নেয়। এইভাবে আমরা সেলাইটা গ্যাপ ছেড়ে সেলাইটা করব। এগুলো সেলাই করার নিয়ম হচ্ছে এই যে মুখের দিক দিয়ে সেলাইটা ওপর দিকে ওঠা, এইভাবে যেটা এখন সেলাই করছি এই সেলাই এইভাবে তোমরা সেলাই করবে। উপর থেকে সেলাই নিচে নামবে না, তাহলে সমস্যা হবে। আর আমি তারপরে শেপ দিইনি, এখন তারপরে শেপটা আমি দিয়ে নিচ্ছি। দুটো হাতার যেন এইভাবে আমার মতো করে পরে যদি তারপরে শেপ দাও অবশ্যই দেখে নেবে দু সাইডেরটা ঠিক মতো যেন একদিকে শেপ হয়ে যায় না। আর হাতা এই যে হাতাটা কর্নার করে যে এক্সট্রা কাপড় ছিল আমি এটা ফোল্ড করে দিলাম। এবার হাতার কাপড়টাকে সোজা করতে হবে আর জামার কাপড়টা জামাটা উল্টো থাকবে। হাতাটাকে আমি সোজা করে নিচ্ছি আর জামাটা উল্টো অবস্থায় থাকবে, থেকে যেটা যেদিকের হাতা সেদিকেই অবশ্যই জয়েন করবে, না হলে বগলে কাপড় জড়ো হবে যদি উল্টো জয়েন্ট হয়ে যায়। দেখো এদিকের হাতা এইটা দেখে এবার আমি বগলের সাথে জয়েন্টের যে জয়েন্টের সাথে মিলিয়ে ঠিক এইভাবে আমি সেলাই করে দিচ্ছি। তবে হাতা জয়েন করার সময় কোনো কাপড় টানবে না, না টেনে সেলাই করবে। টেনে যদি মেলাতে যাও তাহলে ছোট ছোট কুচি পড়ে যাবে, একটা বুকের সামনে বিচ্ছিরি শেপ চলে আসবে। অবশ্যই ডবল সেলাই করে নেবে। দেখো একদিকের হাতা আমি ডবল সেলাই দিয়ে জয়েন করে নিয়েছি, আরো একদিকের হাতা আমি জয়েন করছি সেম ভাবে।
দেখো আরও একদিকে হাতা আমি ফিনিশিং করে নিয়েছি, আমার জামা রেডি হয়ে গেছে। দেখো ফিনিশিং দারুণ হলো। দেখো চেনও দেখা যাচ্ছে না, এইভাবে চেন জয়েন করলে চেন দেখাও যায় না। বন্ধুরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। টাটা।